আমাকে প্লিজ দাও, আমি বাঁচবো না। Come on, baby. Come on, come on, come on, baby. Come on, come on, baby. Aja, baby. Aja, baby. Lo, baby. Lo, baby. Aja, দাও না। দেখো ধরো না, ধরো। এ কি, তুমি সেকেন্ড ইয়ারের ছাত্রী লিজা না? তুমি মদ খেয়েছো? ড্রাগসও নিয়েছি তো। এত রাতে তুমি লোকগুলোর সঙ্গে এখানে এসেছিলে কেন? বেশ করেছি, ওরা আমার কাস্টমার। কাস্টমার? हाँ, मेरी जिंदगी का एक ही मकसद, मानी 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 स्वीटर दान हानी। লিজা, লিজা বল। ছেলেরা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য জাঙ্গিয়া ব্যবহার করে। তুই সাবানের রাত দিচ্ছিস না জাঙ্গিয়ার রাত দিচ্ছিস? এমন দেবো না। চল বল, যেটা টিভিতে দেখি সেটা বল। কি হলো? আমি পারবো না। এই পারবি না মানে জড়িয়ে ধরবো? চল বল। আমি পারবো না। এই কি হচ্ছে কি? এত বছর ধরে দু পা গলিয়ে জাঙ্গিয়া পড়েছো, তার জয়গান করতে পারছো না? কি অকৃত করে ভাইটি? খোল, চল। আমি জানি না, আমায় ছেড়ে দাও। দেখ, ছেড়ে দিতে পারি, তবে একটা প্রশ্নের উত্তর দে। বলতো, ছেলেরা কখন জাঙ্গিয়া মাথায় পড়ে? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কি হচ্ছেটা কি এখানে? এসব এক্ষুনি বন্ধ করো। এই আমার সতী পিসি। কি রে, স্যার দিনে জ্ঞান দেয়, রাতে কচি মেয়ে কোলে নেয়। উড়ে বাবা রে বাবা রে বাবা। কি হয়েছে ওর স্যার? নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছিল। কিছু অ্যান্টি সোশ্যাল ওকে মলেস্ট করার চেষ্টা করছিল, আমি ওকে তুলে আনি। এ তো সিনেমার গল্প হয়ে গেল বলে মনে হচ্ছে না স্যার? না, আসলে আমরা তো সবাইকে জানি মন্দিরের দরজা অলওয়েজ খোলা, মানে পুরোহিতকে দক্ষিণা দিলেই পুজো হয়ে যাবে। এত রাত্রে তোমরা লেডিস হোস্টেলে কি করছো? দেখছেন না স্যার, খেলছি। আর স্যার খেলতে খেলতে ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ি। মুñu মুñu। যাও, তোমরা নিজেদের হোস্টেলে যাও। স্যার বেশি দিনই থেকেই যাই আর কি, মানে যাই না, আসলে খেলি স্যার। তাস খেলি, লুডো খেলি। লজা করছে স্যার, একটা কথা বলবো? মানে প্রোটেকশন নিয়ে না একটু দুষ্ট খেলাও খেলি, মানে প্রোডাকশন হওয়ার ভয় নেই। দেখুন, চাষের জমিতে চাষ হবে, শিল্প হবে না। একটা পশুকেও বারবার শেখালে সে শিক্ষা পায়, কিন্তু তোমরা, আমি 3 গুনবো 3, তার মধ্যে তোমরা এখান থেকে চলে যাও। আচ্ছা স্যার, সবাই ধমকি দিলে 3 অবধি গুনে কেন স্যার? একটু বাড়িয়ে কমিয়ে নিলে হয় না? কি হচ্ছে কি স্যার? স্যাম্পেলে কাজ হবে না, পুরো ডোজটা দিতে হবে। আউট আইসে, আউট। প্রফেসর বিক্রমের বড় বার বেড়েছে, স্যাটসে ছেটে ফেলতে হবে। রুদ্র! হ্যাঁ দাদা। কাল আমার ছেলেদের নিয়ে কলেজে যাবে, গিয়ে রকের ছেলেদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে। আর তারপর প্রফেসর বিক্রম যেই ঝগড়া তোমাতে আসবে, আমদানি নেই আটানা সালা, খরচা 2.5 টাকা। বুঝতে পেরে গেছি। কিছুই বোঝনি, ছাই বুঝেছ। আগে ভালো করে শোনো, প্রথমেই প্রফেসর বিক্রমকে টার্গেট করবি না। আমি চাই আগে কলেজ রণক্ষেত্র হোক, আর তারপর আমি কেস সাজাবো।
ওই দু দলের ঝামেলার মাঝখানে পড়ে প্রফেসর বিক্রম মারা গেছে, বুঝেছো? এবার জোরে মাথা নাড়, সত্যি তো বুঝেছিস? এবার বুঝেছি, বুঝেছি একদম। কাল কলেজ আর কলেজ থাকবে না, শ্মশান হয়ে যাবে। থুতু ফেললি কেন? থুতু ফেললি কেন? অ্যাকশন! এদিকে এদিকে আসো! শালা খানার বাচ্চা! চল তো! স্যার স্যার, রাঘবের দলের ছেলেদের সঙ্গে স্টুডেন্টদের ঝামেলা হচ্ছে স্যার। বিক্রমবাবু যাবেন না, যাবেন না। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। তোরা কলেজে পড়তে আসিস না মারামারি করতে আসিস? চল স্যার, স্যার প্লিজ এদেরকে থানায় ধরে নিয়ে যাবেন না স্যার। আপনি? আমি এই কলেজের নতুন প্রফেসর বিক্রম চ্যাটার্জি স্যার। হ্যাঁ, তা কলেজে মারামারি হলে তো প্রিন্সিপাল প্রফেসর মুখ লোকবার জায়গা খোঁজে, আর আপনি সরাসরি আমার সামনে। বলুন স্যার। স্যার আপনি এদেরকে ছেড়ে দিন স্যার। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দাঙ্গা হাঙ্গামা করে, বোমাবাজি করে, তাদের ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, দাদা দিদি কাকা না পিসিমা? কোন দলে আপনি? শুনুন, আমি কোনো পার্টির পায়ে তেল মাখিয়ে এই চাকরিটা করি না, আর কাউকে ভয়ও পাই না, বুঝলেন? রেজিগনেশন লেটার সবসময় পকেটে নিয়ে ঘুরে বেড়াই, গাড়িতে লাগেজ আছে। পুরুলিয়া, বাঁকুড়া, লালগড়, যেখানেই ট্রান্সফার হোক, ওপরে ট্রান্সফার হওয়ার আগে কোনো মাইকা লালের কাছে এই বান্দা মাথা নিচু করবে না, বুঝলেন? স্যার আমি ওদেরকে ছাড়তে বলছি কারণ দোষটা শুধুমাত্র এই ছাত্রদের নয় স্যার, দোষটা আমাদের শিক্ষকদের। আমরা ওদেরকে সঠিক পথ দেখাতে পারিনি, এই কলেজের শৃঙ্খলতা ধরে রাখতে পারিনি স্যার। আমরা শিক্ষকরা। কিন্তু ওরা তো ক্লাস 1 স্টুডেন্ট নয়। এই বয়সে যদি নিজের ভালো না বুঝবে তো কবে বুঝবে? প্লিজ স্যার, প্লিজ আজকের জন্য শুধু একটা শেষ সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি
স্যার আজকের পর থেকে এই কলেজে কোনো গন্ডগোল হবে না, কোনো মারামারি হবে না, প্লিজ স্যার। দেখুন দেখুন স্যার, এই স্টুডেন্টস গুলো কেউ আসামি নয় স্যার। আজ যদি আপনারা এদেরকে জেলে নিয়ে যান, তাহলে এরা আর কোনোদিনও স্টুডেন্ট হয়ে কলেজে ফিরতে পারবে না স্যার। আর একটা কথা, এই কলেজ হচ্ছে এই স্টুডেন্টদের মা। আপনার মতন মানুষ কি চাইবে যে একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে? চাইবেন আপনি স্যার? বলুন। ঠিক আছে, আমি ওদের ছেড়ে দিচ্ছি। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি ওদের ঠিক পথে ফেরাতে পারবেন। দেখুন, আইনের কাজ শুধু অপরাধীদের শাস্তি দেওয়া নয়, তাদের শোধরাবার জন্য আইন আছে। আপনি সেটা পারবেন। চলি, আবার দেখা হবে। ধন্যবাদ। এদের ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও। চলো ওঠো, গাড়িতে ওঠো। এক্সকিউজ মি। বাই এভরিবডি, আবার কালকে দেখা হবে। এক্সকিউজ মি, আমি প্রায় দেখি যে আপনি সকালে এসে অ্যাটেন্ডেন্সের খাতা সই করে চলে যান, কিন্তু আপনি তো আমাদের কলেজের স্পোর্টস টিচার। আমি তো কখনো দেখি না যে আপনি স্টুডেন্টসদেরকে নিয়ে মাঠে গেছেন। ওরা মাঠে যায় মারামারি করতে, আর কলেজে আসে রাজনীতি করতে। ওদের মাঠে নিয়ে গেলে আমি মাঠে মারা যাব। আপনি কোনোদিন ওদেরকে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কুকুরের বাঁকা ল্যাজ সোজা করার চেষ্টা করে কোনো লাভ আছে কি? দেখুন, কলেজ থেকে আপনি মাইনে নিচ্ছেন ওই স্টুডেন্টসদেরকে স্পোর্টস শেখানোর জন্য। আপনি একটা কাজ করুন, আজকে আপনি মাঠে থাকুন, আমি ওই স্টুডেন্টসদেরকে মাঠে নিয়ে আসবো, আর আপনি ওদেরকে ট্রেনিং দেবেন। আপনি ওদের নিয়ে মাঠে যাবেন? অসম্ভব। বিক্রমবাবুর অভিধানে অসম্ভব বলে কিছু নেই। উনি যা বলেন তাই করেন। আপনি তো কলেজে থাকেন না, তাই জানেন না। কি আজ খেলার মাঠ জমে যাবে, কি বলেন? আচ্ছা অরিত্রী, এটাকে কি খেলা বলে? পিঙ্কি, এটাকে রাগবি খেলা বলে। এটা তো স্ক্যাম্প হলো। স্ক্যাম্প মানে? স্ক্যাম্প মানে ফাউল।